বোর্ড সিকিউ সলভ সিরিজের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই পর্বে আমরা ঢাকা বোর্ড 25-এর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই কোশ্চেনটার খেয়াল করে দেখো যে দৃশ্যকল্পে একে দেওয়া আছে y ইকুয়ালস টু cos m sin ইনভার্স x, এবং দৃশ্যকল্প 2 এ দেওয়া আছে f অফ x, y ইকুয়ালস টু x কিউব মাইনাস এ 2y স্কোয়ার মাইনাস এ 5। আমাদের ক নাম্বার কোশ্চেনটাতে বলা হচ্ছে যে ln 2xy ইকুয়ালস টু যদি x প্লাস y হয় তাহলে dy বাই dx নির্ণয় করো। তার মানে আমাদের এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে ক নাম্বারটা আমরা আগে সলভ করি। দেওয়া আছে ln 2xy ইকুয়ালস টু x প্লাস y। আমাকে এখান থেকে কি বের করতে হবে? dy ডিভাইডেড dx, এটা বের করতে হবে এখান থেকে। তাহলে স্বভাবতই আমরা এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে d dx ln 2xy ইকুয়ালস টু d dx x প্লাস y, তাই তো? খেয়াল করে দেখো, আমরা তো এক্স এর সাপেক্ষে লন এক্স এর ডিফারেন্সিয়েশন জানি 1/x, কিন্তু আমরা কি এক্স এর সাপেক্ষে লন 2xy এর ডেরিভেটিভ জানি? জানি না। তাহলে যদি এমন হয় যে আমরা রেগুলার কোনো সূত্র ব্যবহার করে ডিফারেন্সিয়েশন করতে পারতেছি না, তাহলে এমন একটা অংশকে আমরা এক্স ধরে নিব যাতে ওটাকে এক্স ধরলে যা পাওয়া যাবে সেটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি। তাহলে কি বললাম? এমন অংশকে এক্স ধরে নিব যাকে এক্স ধরলে যা আসবে তাকে আমরা ডেরিভেটিভ করতে পারি। খেয়াল করে দেখো তো, লন, আমি যদি এই 2xy কে এক্স ধরে নিই, বুঝছো ব্যাপারটা? আমি যদি 2xy কে এক্স ধরে নিই তাহলে কি হয়? লন এক্স হয়। লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, এটা আমরা জানি। তাহলে আমরা মনে মনে কি করলাম? এই 2xy কে এক্স চিন্তা করলাম, তাহলে ddx অফ লন এক্স, তাহলে 1/x, এক্স মানে কি 2xy ইনটু, আমরা কি জানতাম? যাকে আমরা এক্স ধরবো, যাকে আমরা এক্স ধরবো, একবার ডেরিভেটিভ করার পর আমরা কি করবো? এটাকে আবার ডিফারেন্সিয়েশন দ্বারা গুণ করে দেব। তো আমরা যেহেতু এইটাকে এক্স ধরছি, তাহলে এইটুকু ডিফারেন্সিয়েশন দ্বারা আমরা আবার এখানে কি করে দেবো বলো দেখি? গুণ করে দিব, ইকুয়ালস টু। তাহলে এইটুকু কাজ শেষ হয়ে গেল। আরেকবার বলি, লন 2xy ছিল, আমরা লন 2xy ডেরিভেটিভ পারি না, তাই লন এই 2xy কে এক্স ধরে নিলাম। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x ইনটু যাকে আমরা এক্স ধরছি তার ডেরিভেটিভ দ্বারা গুণ করতে হয়, তাহলে ddx অফ 2xy লিখছি। ঠিক আছে, আসেন এই পাশে। তো এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 প্লাস এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হয় dy ডিভাইডেড dx। ওকে, বলতে পারো যে এখানে তো এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, তো এখানে তো এক্স নাই, তাহলে তো ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরা উচিত ছিল। না, আমরা এখানে ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরতে পারবো না। কেন জানো? তুমি যদি এই ইকুয়েশনের এক পাশে ওয়াই নিয়ে চলে আসো, মানে এই ইকুয়েশনের এক পাশে যদি সবকিছুকে ওয়াই রাখো, বাকি আরেক পাশে কি সব এক্স হয়ে যাবে না? তাহলে এখান থেকে কি ওয়াই এর একটা এক্স এর ফাংশন পাওয়া যাবে না? মানে ওয়াই নিজেও এখানে একটা এক্স এর ফাংশন, মানে অব্যক্ত সমীকরণের মতো। তো যেহেতু এখানে ওয়াই নিজেও একটা এক্স এর ফাংশন, নিজেও একটা এক্স এর সমীকরণ, তাই আমাকে কি করতে হবে? এই ওয়াইটাকে কনস্ট্যান্ট চিন্তা করা যাবে না, এটাকে আমরা ফাংশনের মতো চিন্তা করে কি করবো? ডিওয়াই ডিভাইডেড ডিএক্স লিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম ডিওয়াই বাই ডিএক্স। আমাদের এখানে ডিফারেন্সিয়েশন করা বাকি আছে, তো আমরা আগে এইটুকু ডিফারেন্সিয়েশন করে নিব। 1/2xy ইন্টু 2 তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো ddx অফ xy। তাহলে ddx অফ xy, তাহলে xy কি করতে হবে? x ইউ একটা ফাংশন এন্ড y ইউ আর বি আরেকটা ফাংশন। তাহলে আমরা এখানে কি ফেলবো বলো দেখি? ইউ ভি ফেলবো। তাহলে এখানে ইউ হচ্ছে x, ভি হচ্ছে y, ইউ হচ্ছে x, ভি হচ্ছে y। তাহলে ব্যাপারটা কেমন হবে? যে আমরা ইউ কে রাখলাম মানে x কে রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন তাহলে ভি হচ্ছে y, তাহলে dy ডিভাইডেড dx সূত্রের প্লাস। এবার আমরা ভি কে রাখবো, ভি কত বলো দেখি? y, আমরা y কে রাখলাম, ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ কত বলো দেখি? x, তাহলে এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় 1, তাই তো? তাহলে এইটুকু হয়ে গেল, 2 কিন্তু আমি সামনে রাখছি আগেই, ইকুয়ালস টু 1 প্লাস এখানে হচ্ছে 2 ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। আচ্ছা, এখানে একটু সিম্পলিফাই করার পালা এবার। এই 2 আর এই 2 কাটা যায়, এই 2 কাটা যায়, একবারে সিম্পলি হয়ে গেল। আমরা এই 2 দ্বারা এই 2 কে গুণ করে দেব, এই 2 দ্বারা এই 2 কে গুণ করে দেব। এই 2 দ্বারা এই 2 গুণ করলে হচ্ছে যে এক্স ডিভাইডেড এক্স ওয়াই ইনটু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স প্লাস গুণ করলে হচ্ছে ওয়াই ডিভাইডেড এক্স ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। এইটুকু আসতেছে। এবার আসেন দেখি, তাহলে এক্স এবং এক্স কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 1/y প্লাস এখানে ওয়াই এবং ওয়াই কাটা যায়, থাকে হচ্ছে 1/x। আচ্ছা, এখানে কিন্তু 1/y ডিওয়াই বাই ডিএক্স ছিল, তো আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে সহ এখানে লিখবো 1/y ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে এইটুকু লেখা হয়েছে এইখানে, এইটুকু লেখা হয়েছে এইখানে, বাকি আছে এখানে 1 প্লাস ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। তো খেয়াল করে দেখো, আমাদের বের করতে বলা হচ্ছে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, তো আমরা ডিওয়াই বাই ডিএক্স এখানেও পাইছি, ডিওয়াই বাই ডিএক্স কিন্তু এখানেও পাইছি। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স গুলোকে এক পাশে করবো, বাকি সবকিছুকে আরেক পাশে নিয়ে যাবো, তারপরে দেখবো কি আসে।
ঠিক আছে সিম্পলি। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে রাখবো এখানে, তাহলে 1 ডিভাইডেড ওয়াই ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, এইটাকে আমরা এই পাশে আনবো, তাহলে মাইনাসের ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়ালস টু, এই পাশে 1 ছিল অলরেডি, রাখলাম 1, এই পাশে 1 বাই এক্স ছিল, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে মাইনাসের 1 বাই এক্স হলো, তাই তো? আর তো কিছু নাই, 1 2 3 4টা পদ ছিল, 4টা পদ এখানে আছে। তো এইবার আমরা হচ্ছে এখান থেকে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স টাকে কমন নিয়ে নিব, আমাদের টার্গেট তো ছিল ডিওয়াই বাই ডিএক্স বের করা, তাহলে 1 ডিভাইডেড ওয়াই মাইনাসের 1 ইকুয়ালস টু 1 মাইনাসের 1 বাই এক্স। এইখানে আমরা একটু লসাগু নিব, কেমন? এইখানে যদি লসাগু নেই তাহলে কি হয়, এক্স লসাগু, তাহলে এক্স মাইনাসের 1, আমরা এইখানেও লসাগু নিব, তাহলে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, ওয়াই লসাগু নিলে হয় 1 মাইনাসের ওয়াই ইকুয়ালস টু, এখানে হচ্ছে এক্স মাইনাসের 1 ডিভাইডেড এক্স। তাহলে ফাইনালি আমাদের ডিওয়াই বাই ডিএক্স কি আসতেছে, ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়ালস টু, এখানে ছিল এক্স মাইনাসের 1 ডিভাইডেড এক্স ইন্টু, আমি এইটাকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে এইটাকে এই পাশে পাঠাইলে যেহেতু গুণ ছিল তাহলে সে ভাগ হবে, যেহেতু ভাগ আমি গুণাকার লিখতে যাচ্ছি তাহলে উল্টে যাবে ব্যাপারটা, তাহলে ওয়াই ডিভাইডেড 1 মাইনাসের ওয়াই, তাহলে গুণ করে দাও একসাথে, ওয়াই ইন্টু এক্স মাইনাসের 1 ডিভাইডেড, এখানে হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাসের ওয়াই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল না ঝামেলা আছে? আশা করি এটাতে ঝামেলা নাই। তাহলে আমরা চলেন এবার খ নাম্বার অপশনটাতে যাব, খ নাম্বার প্রবলেমটা সলভ করা যাক। খ নাম্বারে বলা হচ্ছে যে দৃশ্যকল্প এক হতে, এর আগে দেখে নাও ভালো করে, এটা তুলে নিও, হ্যাঁ। খ নাম্বারে বলা হচ্ছে যে দৃশ্যকল্প এক হতে m ইকুয়ালস টু 3 হলে, তার মানে আমাদের খ নাম্বারে দৃশ্যকল্প এক ব্যবহার করতে হবে। দৃশ্যকল্প একে দেওয়া আছে y ইকুয়ালস টু cos m sin ইনভার্স x, cos m sin ইনভার্স x, তাহলে আমরা m এর মানটা এখানে কি বসাবো, 3 বসাবো। তো আমরা আগে 3 বসাই, দেখি দৃশ্যকল্প এক হতে আমরা কি পাই। তাহলে দৃশ্যকল্প এক হতে m ইকুয়ালস টু 3 হলে কি পাওয়া যায়, y ইকুয়ালস টু cos, m এর মান হচ্ছে 3, তাহলে 3 sin ইনভার্স x, এটা পাচ্ছি। আমাকে এখান থেকে বের করতে বলা হচ্ছে 1 মাইনাস x স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিএক্স স্কোয়ার মাইনাস এর এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 9y ইকুয়ালস টু 0, এটা বের করতে বলা হচ্ছে। তো এখানে খেয়াল করলে দেখবা আমাকে y কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে দেওয়া আছে y, আমাকে y কে কি করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে না হয়তো ওটা মিলে যাবে, তাই তো ব্যাপারটা। আমরা হচ্ছে ধীরে ধীরে আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন করতে থাকবো, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করি আগে, তাহলে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়ালস টু, ওয়াই কে এক্স এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে হয় ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। এবার আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ডি ডি এক্স অফ cos 3 sin ইনভার্স এক্স। আচ্ছা বলো দেখি, cos এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হয় বুঝো। আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে cos x এর ডিফারেন্সিয়েশন পারি, যে এক্স এর সাপেক্ষে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস এ sin x, কিন্তু cos 3 sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি পারি, অবশ্যই পারি না। আমরা এক কাজ করব, এই অংশটাকে আমরা কি চিন্তা করব, x চিন্তা করব। যদি এই অংশটাকে x চিন্তা করি তাহলে হয় cos x, ddx অফ cos x মানে কি, মাইনাস এ sin x, তাহলে মাইনাস এ sin x, x মানে কি এই যে 3 sin ইনভার্স x, তাহলে 3 sin ইনভার্স x, এইটা ইনটু, তারপরের নিয়মটা কি, যাকে আমরা x ধরলাম সে তো আসলে x নয়, সে হচ্ছে 3 sin ইনভার্স x, তাহলে এইটুকু ডিফারেন্সিয়েশন দ্বারা কি করতে হবে, আমাকে গুণ করতে হবে 3 sin ইনভার্স x, এটা তাহলে ইকুয়ালস টু, তাহলে মাইনাসের সাইন 3 সাইন ইনভার্স এক্স ইন্টু, বলো এইটুকুকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 3 তো কনস্ট্যান্ট, সে তো বাইরে চলে আসবে, বাকি রইল সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম ব্যাপারটা। ওকে, তো আমার যেহেতু এইখানে আমাকে আরো ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝো আমি তো মাত্র একবার ডিফারেন্সিয়েট করলাম, আমাকে তো ডিফারেন্সিয়েট করতে হবে দুইবার, যেহেতু আমি আরো একবার ডিফারেন্সিয়েট করব তাই এই অংশটাকে আমরা একটু সাজাই নিব যাতে আমাদের পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করতে সুবিধা হয়। তো এখানে রুট আছে আবার ফ্র্যাকশন আছে, কাজটা করতে হয়তো আমাদের অসুবিধা হবে, এই কারণে কি করব, এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, যে আমি উভয় পক্ষে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে যাচ্ছি, এতে কি হবে, এই পাশে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ হলো, এই পাশেও রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ হবে, তাতে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আর এই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে বাকি রইল কি, বাকি রইল মাইনাসে 3 সাইন ইনভার্স এক্স, তাহলে আমাদের এই যে এইটুকু বাকি রইলো, আর এই 3টাকে নিয়ে আসলাম, এইটুকু তো আমি যে এর গুণ করছিলাম যে, অথবা এটাকে এই পাশে আনো, ব্যাপারটা সিমিলার কথা। ওকে, তো আমাদের আরো একটু কাজ করা উচিত এইখানে, যেহেতু আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করব, এই রুটটাকে সরাইলে আমাদের জন্য সুবিধাজনক। তো রুটটা সরানোর জন্য আমি উভয়পক্ষে স্কোয়ার করে দিব, এতে কি হবে 1 মাইনাস এর এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হোল স্কোয়ার, কিন্তু হ্যাঁ হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে হয় 9
আর সাইনটা হচ্ছে সাইন স্কোয়ার 3 সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে ইকুয়াল। তো আমি এইটাকে চাচ্ছি, যেহেতু সাইন স্কোয়ার, এটাকে ধরো থিটা, এটা কোন, বুঝো সাইন স্কোয়ার এটা তো কোন নাকি, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে কি বলতো, 1 - cos স্কোয়ার থিটা। বলবো যে হঠাৎ করে আবার 1 - cos স্কোয়ার কেন যাবেন, এতে হবে কি, আমি যদি 1 - cos স্কোয়ার এটা দেই, খেয়াল করে দেখো তো এইখানে y সমান কি দেওয়া আছে, cos 3 sin ইনভার্স x, তাহলে আমরা ওই cos স্কোয়ার 3 sin ইনভার্স x এর জায়গায় y লিখতে পারবো না, y স্কোয়ার লিখতে পারবো না। এই কারণে আমরা এই সাইন স্কোয়ারটাকে ভাঙাবো, কিভাবে ভাঙাবো, 9 ইন্টু 1 - cos স্কোয়ার 3 sin ইনভার্স x, এটা হচ্ছে, তাই তো। আসেন দেখি এবার তাহলে কি আসে, 9 ইন্টু 1 এর এই স্কোয়ারটা কি আসলে এইভাবে আসে না বলো তো, এইখানে যে এই এটার উপরে আসে না এইভাবে, তাহলে এইটুক কি বলো, এইটুক হচ্ছে আমাদের এই যে এইটুক মানে ওয়াই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই স্কোয়ার, পাঁচ ব্র্যাকেট দিলেই হবে এইখানে। তাহলে আমরা এইখান থেকে পাইলাম মূলত যে 1 - x² ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ওই যে ওইটা 9 -9y² গুণ করে দিলাম, 9 ইন্টু 1 9, আর 9 ইন্টু -y² মানে -9y²। তাহলে এটুকু আসলো। এইবার আমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। খেয়াল করে দেখো, এখানে আমাদের আছে হচ্ছে d² y ডিভাইডেড dx², আমরা মাত্র dy ডিভাইডেড dx পাইছি, বলবো যে স্কোয়ার, এই স্কোয়ার তো হোল স্কোয়ার, আমাদের দুইবার ডেরিভেটিভ লাগবে। ঠিক আছে, তো আমি একটু পুরো মুছে দিই, হ্যাঁ একটু তোমরা তুলে নিও, আমি একটু মুছে দিলাম। এইটুকু আমাদের আর লাগবে না, ওকে, এইটুকুও লাগবে না। তাহলে আমি পাইলাম ফাইনালি যে 1 - x² ইন্টু ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার এবং 9 - 9y²। আমরা চাচ্ছি এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো, যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন প্রশ্ন আমাকে দরকার, প্রমাণ করতে গেলে দরকার। তাহলে নেওয়া যাক আরেকবার ডিফারেন্সিয়েশন। তাহলে ডি ডি এক্স অফ আমাদের আছে এখানে 1 - ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হোল স্কোয়ার, আবার নিতে হবে এই পাশে, তাহলে ডি ডি এক্স অফ 9 - 9y², এটা। তাহলে আসেন দেখি কি হয় ফাইনালি। তো আমরা দেখো, এই একটা ফাংশন ইন্টু এ আর একটা, তাহলে আমরা এটাকে ইউ ধরি আর এটাকে ভি ধরি নাকি, বলো দেখি, ইউ ভি ডিফারেন্সিয়েট করবো, তাহলে এটাই ইউ, এটা হচ্ছে ভি। তো আমরা তাহলে ইউ কে রেখে দিই, ইউ কে রেখে দিলাম, ডিফারেন্সিয়েশন অফ কার, ভি, তাহলে এখানে ভি হচ্ছে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হোল স্কোয়ার, তাহলে ইউ কে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করবো, প্লাস প্লাস, এবার ভি কে আমরা রাখবো ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু, এবার কার ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে ইউ কত দেখা যায় এখানে ডিডিএক্স অফ 1 - এটুকু। তাহলে ইউ কে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করলাম, ভি কে রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েট করলাম। এবার আসেন ইকুয়ালের পরে কি আছে, 9 কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয় যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 0, এখানে আছে মাইনাস, তো 9 তো একটা ফাংশনের সাথে গুণাকার আসতে থাকবেই। বলো y² এর ডিফারেন্সিয়েশন কি হবে, y² এর ডিফারেন্সিয়েশন কি হবে, একটু ঠান্ডা মাথায় বুঝো যে ডি ডি এক্স অফ y² এইটুক সমান কত। দেখো এখানে তো এক্স এর সাপেক্ষে y² এর ডিফারেন্সিয়েশন, তুমি ভাবতেছো যেহেতু এখানে এক্স নাই তাহলে কনস্ট্যান্ট, তাহলে এক্স এর সাপেক্ষে y² এর ডেরিভেটিভ 0 হওয়ার কথা, কিন্তু এখানে 0 হবে না, বলো তো কেন। আমি এর আগেই বলতেছিলাম যে y নিজেই একটা কার ফাংশন, এক্স এর ফাংশন। তো যদি y নিজে একটা এক্স এর ফাংশন হয়, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে এটাকে তো কনস্ট্যান্ট ধরতে পারি না, তাই আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে। এখন বলো, আমি কি এক্স এর সাপেক্ষে y² এর ডিফারেন্সিয়েশন জানি, জানি না। এক কাজ করি তাহলে, y-টাকে x চিন্তা করে নাও, y-টাকে যদি x চিন্তা করি তাহলে x² হইলো, তাহলে x² এর ডিফারেন্সিয়েশন কি 2x, x মানে y, ইনটু আমরা কাকে x ধরছিলাম, y কে x ধরছিলাম, তাহলে dy ডিভাইডেড dx, কি বলতেছিলাম যে যাকে আমরা x ধরবো তার ডিফারেন্সিয়েশন দ্বারা গুণ করে দিব, তাহলে এটাকে আমরা x ধরছিলাম তাহলে x² হয়েছে, x² ডিফারেন্সিয়েশন 2x ইনটু y কে আমরা x ধরছিলাম তাহলে dy ডিভাইডেড dx, তাহলে আমাদের y² এর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে 2y ইনটু dy ডিভাইডেড dx, তাহলে এখানে হচ্ছে 2y dy ডিভাইডেড dx, এটা। তাহলে এবার ক্যালকুলেশনের পালা, দেখি তাহলে এখানে কি কি আসে। এইখানে আছে হচ্ছে 1 - x² ইন্টু, খেয়াল করে দেখো তো এখানে কি হচ্ছে, ddx অফ dy ডিভাইডেড dx হোল স্কোয়ার, আমি একটু আলাদা করে দেখাই, হ্যাঁ, ddx অফ dy ডিভাইডেড dx হোল স্কোয়ার, আমরা এইটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাচ্ছি, বুঝো, আমরা এইটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। বলো আমরা কি x এর সাপেক্ষে এটুকু ডিফারেন্সিয়েশন পারি,
অবশ্যই পারি না। তাহলে এক কাজ করব, এই পুরো অংশটাকে কি ধরবো, এক্স চিন্তা করব। তাহলে এক্স স্কোয়ার মানে কি, 2x। এক্স মানে এখানে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইন্টু, আমরা কাকে এক্স ধরছি, এইটুকু এক্স ধরছি, তাহলে এইটুকুর ডিফারেন্সিয়েশন দ্বারা আবার গুণ করতে হবে। তাহলে ডি ডি এক্স অফ ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, এইটা ঠিক আছে। তা 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু, বলতো এক্স এর সাপেক্ষে এইটুকুর ডিফারেন্সিয়েশন কি হয়, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার। মানে ধর ওয়াই একটা ফাংশন এফ অফ এক্স এর, কেমন? তাহলে এটার একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন কি বলি আমরা, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার, তৃতীয়বার ডিফারেন্সিয়েশন কি বলি, ডি কিউব ওয়াই ডিভাইডেড ডি এক্স কিউব, তাই তো বলি। তাহলে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, এই যে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স এর আরেকবার ডিফারেন্সিয়েশন হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিএক্স স্কোয়ার। তাহলে এই যে ডিডিএক্স অফ ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, এক্স এর সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স এর ডিফারেন্সিয়েশন ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিএক্স স্কোয়ার। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে বলো দেখি, এইটুক থেকে আমরা কি পাইতেছি ফাইনালি, 2 ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিএক্স স্কোয়ার। তাহলে 2 ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিএক্স স্কোয়ার। ওকে, প্লাস, তাহলে আমাদের এইটুকুর ঝামেলাটা শেষ হলো। আমরা আসি এই অংশটাতে, প্লাস এইটুকু তো থাকবেই, ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হোল স্কোয়ার ইন্টু, তাহলে এখানে বলতো ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর মাইনাস তো থাকবেই, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x ইকুয়ালস টু, এখানে এখানে হচ্ছে মাইনাসের 18y ডিওয়াই ডিভাইডেড ডিএক্স, এটা। তাহলে এবার সিম্পলিফাই করার পালা। তার আগে একটা জিনিস দেখাই, যে এইখানে দেখো আমাদের প্রত্যেকটা টার্মে দেখো, এই একটা টার্ম, তারপর এই আরেকটা টার্ম, এই হচ্ছে আরেকটা টার্ম। আমি মনে হয় যে একটু গুছাই নিলে ভালো হতো ব্যাপারটা, আমি একটু গুছাই নিই। 1 মাইনাসের এক্স স্কোয়ার ইন্টু 2 ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডিএক্স স্কোয়ার। এখানে মাইনাসের 2xটাকে আমরা আগে লিখলাম, দেন ডিওয়াই ডিভাইডেড ডিএক্স হোল স্কোয়ার দিলাম, আর এইটাকেও আমি এই পাশে আনবো, তাহলে প্লাস হয়ে যাবে 18y ডিওয়াই ডিভাইডেড ডিএক্স ইকুয়ালস টু 0। গুছাই নিলাম। এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা পদে, এই যে প্রত্যেকটা পদে এই আরেকটা পদ, এই প্রত্যেকটা পদেই 2 ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স আছে। তো এখানেও 2 ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্স আছে, এখানেও 2 ইন্টু ডিওয়াই বাই, এখানে দুইটা আছে, পাওয়ার আকারে দুইটা আছে, একটা তো ভাগ করতেই পারি আমরা, এখানেও 2 আছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স এখানে আছে। তোমরা চাইলে এই প্রত্যেকটা টার্ম থেকে 2 ইন্টু ডিওয়াই ডিভাইডেড ডিএক্সটাকে ভাগ করে ফেলতে পারি। ভাগ করে নাও দেখি, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স তো ভাগ করে দিচ্ছি, তাহলে থাকবে কি, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার মাইনাসের 2 তো চলে গেছে, থাকবে হচ্ছে এক্স ইন্টু, এখানে ছিল দুইটা, আমাদের বাকি থাকবে একটা, প্লাস এখানে 2 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে 9y, এটাও তো ভাগ করে ফেললাম, তাহলে 0 আসলো। দেখো এইটাই আমাকে প্রমাণ করতে বলতেছিল, যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কোয়ার মাইনাসের এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 9y ইকুয়ালস টু 0। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমাদের এই যে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কয়ার এইভাবে দিলে একটু ক্যালকুলেশন করতে একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু কিছু করার নাই, এইভাবে করতে হবে। অনেক সময় দেখা গেছে এইভাবে দেয়, যে 1 মাইনাস, এই প্রবলেমটা এইভাবে দিতে পারতো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাসের এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস 9y ইকুয়ালস টু 0। কারণ একবার ডেরিভেটিভকে আমরা y1 বলি, দুইবার ডিফারেন্সিয়েশনকে আমরা y2 বলি। এভাবে করলেও অবশ্যই যে আমাদের ক্যালকুলেশনটা ইজি লাগে, প্যারা নেই, আশা করি পারবা তোমরা এটা। আমরা যাবো এবার হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটাতে, এই প্রবলেমটাতে দেখো তো কি বলছে। এখানে বলা হচ্ছে দৃশ্যকল্প 2 হতে, দৃশ্যকল্প 2 কি দেওয়া আছে, f of x, y equals to x কিউব মাইনাস এর 2y স্কয়ার মাইনাস এর 5। দৃশ্যকল্প 2 হতে f of x, y equals to 0 হলে বক্ররেখাটির 2, 1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব বের করো। তাহলে স্পর্শক এবং অভিলম্ব বের করতে বলা হচ্ছে। অন্তরীকরণের বেলায় সবসময় খেয়াল রাখবা, অন্তরীকরণের বেলায় সবসময় খেয়াল রাখবা যে খ এবং গ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লঘুমান গুরুমান, স্পর্শক অভিলম্ব এবং পর্যায়ভিত্তিক অন্তরীকরণ। এক্সাম্পল দিতেছি, আমাদের এই বর্তমান যে সলভ করেছিলাম সেটাই। দেখো এই গ নাম্বার কি দেওয়া আছে, স্পর্শক অবিলম্ব, ক নাম্বার কি দেওয়া আছে, পর্যায়ভিত্তিক অন্তরীকরণ, মানে 9.7, এটা হচ্ছে 9.8। তাহলে খ গ এর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে লঘুমান গুরুমান, স্পর্শক অবিলম্ব, পর্যায়ভিত্তিক অন্তরীকরণ, আরেকটা আছে সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ। মূল নিয়মে অন্তরজ 9.2 যে অংশটা আমরা পড়ি। আর যদি বলো টোটাল সৃজনশীল পার্টটাতেই আমাদের ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে লিমিট, ক নাম্বারও আসে, খ নাম্বারও দেখা যায় অনেক সময় চলে আসে। লিমিট, মূল নিয়মে অন্তরজ, একটা ফাংশন দেওয়া থাকবে, তোমাকে ওটাকে অন্তরীকরণ করতে হবে, একটা টাইপ। পর্যায়ভিত্তিক অন্তরীকরণ, লঘুমান গুরুমান আর স্পর্শক অভিলম্ব, এই 6টা টাইপ পড়লে মোটামুটি এইখান থেকে সৃজনশীল আটকানোর মতো কিছু নাই।
তুমি স্পেসিফিক যদি এভাবে পড়ো যে লঘুমান গুণমান পারি, স্পর্শক অবিলম্ব পারি, পর্যায়ভিত্তিক অন্তরীকরণ পারি, তাহলে তুমি মোটামুটি খ এবং ঘ নাম্বারে উৎসাহ দিয়ে আসতে পারবা। রিস্ক হয়ে যায় শুধুমাত্র যে মূল নেমা অন্তর্যের কারণে, এবং ক নাম্বারে আসতে পারে কি একটা ফাংশন দেওয়া থাকবে, তার অন্তরীকরণ করতে বলবে এবং লিমিটের অঙ্কগুলা। এইভাবে পড়বা, দেখবা যে এই ব্যাপারগুলো সহজে রিচ করা যাবে আর কি। তাহলে ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে আমাদের বলতেছিল যে স্পর্শক এবং অভিলম্ব বের করো। স্পর্শক এবং অভিলম্ব বের করো। এটা বলার আগে একটু আমি কনসেপ্টটা বলি যে আসলে স্পর্শক এবং অভিলম্বটা আসলে কি। ধরো এই একটা বক্ররেখা, এই একটা বক্ররেখা, এই বক্ররেখার এই একটা পয়েন্ট আমি জানি, এই পয়েন্ট হচ্ছে x1, y1 ধরে নাও, ধরলাম এই পয়েন্ট হচ্ছে x1, y1। হ্যাঁ, তো এই পয়েন্টে যদি একটা স্পর্শক টানি, স্পর্শক টানি কেমন, এই পয়েন্টে একটা স্পর্শক টানলাম, তো আমি আমাদের কাছে একটা এরকম বক্ররেখা দেওয়া থাকবে, একটা পয়েন্ট দেওয়া থাকবে, বলবো যে এই পয়েন্টে যে স্পর্শক আঁকা যায় ওই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই স্পর্শকের সমীকরণ বের করার বেলা আমরা এইটা খেয়াল রাখবো যে আমরা কি জানি বলতো, y মাইনাসের y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাসের x1, এটা কার সমীকরণ বলতো? এটা সরলরেখার সমীকরণ। এমনকি এটা হচ্ছে x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে ঢাল, ঢাল m বিশিষ্ট সরলরেখা, তাই তো? যদি একটা সরলরেখার একটা বিন্দু x1 y1 হয় এবং তার ঢাল যদি m হয়, তাহলে আমরা বলতে পারি যে y মাইনাসের y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাসের x1, এইটা। তাহলে এই সমীকরণ থেকে সরলরেখা সমীকরণ বের করার জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে বিন্দু x1 y1, আর হচ্ছে ঢাল m। তো আমাদের যদি এই স্পর্শকের সমীকরণ বের করতে চাই, আমাদের তো বিন্দু বলাই থাকবে, তাহলে বিন্দু এবং বিন্দু এই যে x1 এবং y1 এই পার্টটা ঝামেলা শেষ। সমস্যা হচ্ছে ঢাল পাবো কোথায়, ঢাল পাবো কোথায়। ঢাল বের করার জন্য আমরা এই কথাটা খেয়াল রাখবো, যে কোনো একটা বক্ররেখার যে কোনো বিন্দুতে বা যে কোনো একটা বক্ররেখাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, বুঝছো, যে কোনো একটা বক্ররেখার সমীকরণকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল পাওয়া যায়। কি বললাম? ধরো এই একটা বক্ররেখা, তার তো অবশ্যই একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স এই মানটা বের করতে পারি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমাদের ওই বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল। ধরো এই বক্ররেখার ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এত সমান, ধরো কজেক্স ধরলাম, কজেক্স। তাহলে কজেক্স হচ্ছে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল, এই বিন্দুতে হইতে পারে, এই বিন্দুতে হইতে পারে, এই বিন্দুতে হইতে পারে। তাহলে স্পেসিফিকলি কিভাবে বলবো, যখন আমি বিন্দু বসাই দিব, যেমন ধরো এখানে বিন্দু বলা আছে x1 y1, তাহলে আমি বিন্দু বসাই দিব x এর মান বা y এর মান, x এবং y এর মান, তখন যা আসবে ওটা স্পেসিফিকলি ওই বিন্দুর জন্য ডাল পাওয়া যাবে। যদি আমরা ইন জেনারেল ডিওয়াই বাই ডিএক্স বার করি, তাহলে যে কোনো বিন্দুতে ঢাল পাওয়া যায়। আমি যদি বিন্দু বসাই দিই, তাহলে ওই বক্ররেখার যেই বিন্দু বসাইছি ওই বিন্দুতে স্পর্শকের ঢাল পাওয়া যায়। ব্যাপারটা এরকম। তাহলে এই ঢালটা আমি কিভাবে পাবো, যেই বক্ররেখা আমার কাছে দেওয়া থাকবে তাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েশন করার পরে যেই বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দু আমি বসাই দিব, তাহলে ওই বিন্দুতে স্পেসিফিকলি ওই বক্ররেখার স্পর্শকের ঢাল পাওয়া যাবে। স্পর্শকের ঢাল পেয়ে যাই মানে এই রেখার সমীকরণের, এই রেখার ঢাল যদি পেয়ে যাই, তাহলে বিন্দু থাকলে ঢাল থাকলে এই সমীকরণ থেকে আমরা সমীকরণ বের করি সরলরেখা, এখান থেকে বের করে ফেলবো। এবার আসি অভিলম্ব ব্যাপারটা কি। তো এই বিন্দুতে এই স্পর্শকের উপর যে লম্ব রেখা, কি বললাম, এই বিন্দুতে এই স্পর্শকের উপর যে লম্ব রেখা, এটাকে আমরা কি বলি, অভিলম্ব বলি, তাই তো? তাহলে এই অভিলম্ব সমীকরণ বের করবো কিভাবে? এই অভিলম্বের সমীকরণটা দেখো, এই যে x1 y1 বিন্দুগামী, শুধু ঢালটা দরকার। বলতো, যদি দুটি রেখা লম্ব হয়, যদি দুটি রেখা লম্ব হয়, তাদের ঢাল দৈর্ঘ্য গুণফল কি হয়, m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 হয়, তাই তো? তো যদি স্পর্শকের ঢাল m হয়, বুঝো, যদি স্পর্শকের ঢাল m হয় আর m2 যদি হয় এই অভিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল, তাহলে অভিলম্বের ঢালটা কি পাচ্ছি বলতো দেখি, m2 ইকুয়ালস টু -1/m পাচ্ছি না? তো আমি যে আগের বার স্পর্শক বের করার সময় এমটা বের করলাম, ওই এম এর মানটাকে যদি ব্যস্তানুকরণ করে মাইনাস দিয়ে দিই, তাহলে কি অভিলম্বের সরলরেখার ঢাল পাওয়া যায়। তো অভিলম্বের সরলরেখার ঢাল পাইলাম, বিন্দু পাইলাম, তো বিন্দু ঢাল পেলে তো সমীকরণ বের করতে পারি। তাহলে যদি আমি ইন জেনারেলি ইকুয়েশন গুলাকে বলি যে আসলে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ কি, তাহলে আমাকে এইভাবে বলতে হয় যে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হচ্ছে এরকম, y মাইনাসের y1 ইকুয়ালস টু m, m কত বলো দেখি, dy ডিভাইডেড dx, যেই পয়েন্ট দেওয়া থাকবে ওই পয়েন্টে, ইনটু x মাইনাসের x1 এইটা। আর যদি বলি যে অভিলম্ব, তাহলে অভিলম্ব
অভিলম্ব রেখার সমীকরণ। অভিলম্ব রেখার সমীকরণটা হবে এরকম, y মাইনাসের y1 ইকুয়ালস টু, তাহলে ঢালটা কি হয়ে যায়, ব্যস্তানুকরণ করা লাগে বা মাইনাস দেওয়া লাগে, তাহলে মাইনাসের 1/dy ডিভাইডেড dx ইন্টু x মাইনাসের x1 এইটা হয়। তাহলে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ আর এটা হচ্ছে কি অভিলম্বের সমীকরণ। তাহলে এই দুটা ফর্মুলাকে ব্যবহার করে আমরা এই কোশ্চেনটা ইজিলি সলভ করতে পারবো। তাহলে দেখাই এটা কিভাবে সলভ করবা। আমাদের দেওয়া আছে যে f of x y ইকুয়ালস টু এত, এবং প্রশ্নে বলা হচ্ছে যে f of x y ইকুয়ালস টু 0। যদি f of x y ইকুয়ালস টু 0 হয় তাহলে এই যে এইটুকু সমান 0 লেখা যাবে অবশ্যই। তাহলে প্রশ্ন মতে লিখবো প্রশ্ন মতে x কিউব মাইনাসের 2y স্কোয়ার মাইনাসের 5 ইকুয়ালস টু 0 হবে, তাই তো? ওকে, তাহলে আমাকে কি করতে হবে, ওই যে dy বাই dx বের করতে হবে। dy বাই dx বের করলে কি হবে, এই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল পাওয়া যাবে। তারপর আমি স্পেসিফিকলি এই বিন্দু বসাই দিব, তাহলে এই বিন্দুতে ওই বক্ররেখার স্পর্শকের ঢাল পাওয়া যাবে, তাই তো? ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ x কিউব মাইনাসের 2y স্কোয়ার মাইনাসের 5 ইকুয়ালস টু 0। 0 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0ই হয়। তাহলে x কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এখানেও তুমি ভাববা যে যেহেতু 2y স্কোয়ার, যেহেতু এখানে x নাই তাহলে কনস্ট্যান্ট ধরে নিব, তাহলে 2y স্কোয়ারের ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে 0, কিন্তু না, কেন না, এই যে x কিউব মাইনাসের 2y স্কোয়ার মাইনাসের 5 ইকুয়ালস টু 0, তুমি যদি এই y টাকে এক পাশে রাখো, বাকি সবকিছু আরেক পাশে নিয়ে যাও, তাহলে y কি একটা x এর ফাংশন হয়ে গেল না? এটা হচ্ছে অব্যক্ত ফাংশনের সমীকরণ বা অব্যক্ত ফাংশনের অন্তরজ, ব্যাপারটা এরকম যে এইখানে y নিজেও একটা x এর ফাংশন, যেহেতু y নিজেও একটা x এর ফাংশন, আমি চাইলেই y কে কনস্ট্যান্ট ধরতে পারবো না, তাহলে এটাকে আমাকে কনসিডার করতে হবে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার বেলায়। তাহলে 2 তো কনস্ট্যান্ট থেকে যাবে, আমি তো x এর সাপেক্ষে y স্কয়ার ডিফারেন্সিয়েশন পারি না, তাই y কে আমি x ধরে নিলাম, তাহলে x স্কয়ার হলো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, x মানে তো y, ইনটু আমরা কাকে x ধরছিলাম, y কে x ধরছিলাম, তাহলে y কে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করতে হবে, করে দিলাম। এবার আসেন মাইনাসের 5 এর ডিফারেন্সিয়েশন, মাইনাস তো থাকবেই, 5 এর ডিফারেন্সিয়েশন 0, এই পাশে আছে 0। আমাদের দরকার ছিল স্পেসিফিকলি dy বাই dx এর ভ্যালু, তাহলে 3x স্কয়ার ইকুয়ালস টু এটাকে বেশি নিয়ে যাব, তাহলে 4y dy ডিভাইডেড dx। সুতরাং dy ডিভাইডেড dx ইকুয়ালস টু হচ্ছে 3x স্কয়ার ডিভাইডেড 4y। এটা তো আমাদের এখানে বিন্দু দেওয়া আছে যে 2,1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ বের করো। তাহলে আমরা বলবো যে 2,1 বিন্দুতে স্পর্শকের ঢাল ইকুয়ালস টু, তাহলে এখানে বলা যায় dy ডিভাইডেড dx অফ কত 2,3, এইভাবে লিখে আর কি অনেকেই এভাবে লিখতে পারো। তাহলে বসাই দাও মানগুলা, এখানে বসালে হয় 3 ইন্টু x এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, নিচে হচ্ছে 4 ইন্টু y এর মান হচ্ছে 3, বসাইলাম 3, তাহলে এখানে হচ্ছে 2 স্কোয়ার 4, 4 ইন্টু 3 12, 4 ইন্টু 3 12, 12 ভাগ 12 1। তাহলে এত বিন্দুতে স্পর্শকের ঢাল পেয়েছে কত 1। তাহলে বলো স্পর্শকের সমীকরণটা কি হবে। সুতরাং স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শকের সমীকরণটা হবে y মাইনাস y1। বলো তো y1 কত, y1 হচ্ছে 1 ইকুয়াল m ইন্টু m কত পাইলাম আমরা 1 পাইলাম, ইন্টু x মাইনাসের x1, x1 কত 2। তাহলে এখান থেকে যদি গুছাই লিখি তাহলে এখানে হচ্ছে x মাইনাসের 2, আর এগুলাকে আমরা এই পাশে আনলে কি হবে মাইনাসের y, এটাকে আনলে হবে প্লাসের 1 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাসের y এন্ড মাইনাসের 1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কার সমীকরণ বলো তো, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। সিমিলারলি আমাকে অভিলম্ব সমীকরণটাকেও বের করতে হবে। তাহলে অভিলম্ব সমীকরণটা আমরা কিভাবে বের করব, যেহেতু স্পর্শক রেখার ঢাল 1, তাহলে বলো তো অভিলম্ব রেখার ঢাল কত হবে, অভিলম্ব রেখার ঢাল হচ্ছে মাইনাসের 1 ডিভাইডেড dy ডিভাইডেড dx, এরকম হয়। মাইনাসের 1 ডিভাইডেড dy বাই dx এর 2,1 বিন্দুতে মান হচ্ছে 1, তাহলে মানটা 1 বসাই দাও, তাহলে আমাদের ফাইনালি মাইনাসের 1 পাওয়া যায়। তাহলে অভিলম্বের সমীকরণ কি হচ্ছে, অভিলম্বের সমীকরণ হবে y মাইনাসের y1 কত 1 ইন্টু m কত, m হচ্ছে মাইনাসের 1 ইন্টু x মাইনাসের x1 হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে y মাইনাসের 1 ইকুয়ালস টু মাইনাসের x, মাইনাসের প্লাস 2 হয়ে যাচ্ছে, এগুলোকে এই পাশে আনো, তাহলে x প্লাস y মাইনাসের 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ।
তাহলে আমরা এইভাবে স্পর্শক এবং অভিলম্ব সমীকরণ বের করে ফেলতে পারি। তাহলে আমাদের ঢাকা বোর্ড 25-এর এই কোশ্চেনটা এরকম ছিল। এই কোশ্চেনের ক নাম্বার দেওয়া ছিল একটা সিম্পল অন্তরীকরণ dy/dx, এটা 9.7 আমরা করি নর্মালি। খ নাম্বারে দেওয়া ছিল পর্যায়ভিত্তিক অন্তরীকরণ, মানে 9.7 থেকে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এরকম দিয়ে একটা ইকুয়েশন প্রমাণ করতে বলছে। ঘ নাম্বারে বলতেছে একটা বক্ররেখা দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে, তার স্পর্শক এবং অভিলম্ব সমীকরণ বের করতে হবে। এই হচ্ছে আমাদের 25-এর কোশ্চেনটার সলভ।